শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকের সমগ্র ইস্যুতে তারাই নেতৃত্ব দিতে পারত। সংস্কৃতি যখন আপনি কোনোটা বন্ধ করতে চাবেন, আপনাকে সেই অপসংস্কৃতি বন্ধ রোধে নিজস্ব সংস্কৃতি চালু করতে হবে। আপনাকে ইসলামী সংস্কৃতি নতুন করে তৈরি করতে হবে, আপনাকে মানুষের কাছে সেটা পৌঁছে দিতে হবে। না হয় আপনি এককভাবে কোনো কিছু বন্ধ করতে পারবেন না। বাংলাদেশের প্রত্যেকটি সভ্যতা সংস্কৃতির সাথে আপনাকে ইনভলভ হতে হবে পজিটিভ ওয়েতে, যেই ওয়ের মধ্য থেকে আপনি এটাকে ভালোভাবে লিড করতে পারছেন। আমি তো রাজ সাক্ষী, গতকালকের মহিব খানের প্রোগ্রামগুলোতে এমন সুন্দর আয়োজন ছিল। দেশের গান, মানুষের কথা, দেশের কথা, ধর্মের কথা, মূল্যবোধের কথা, সংস্কৃতির কথা এমনভাবে ফুটিয়ে তুলেছেন কোনোদিন যা কেউ কল্পনা করতে পারে নাই। র্যালি করেছেন এত সুন্দর, যেই র্যালির কনসেপ্ট দেখার সাথে সাথেই তো হৃদয়টা ভরে গিয়েছে। এই রেহাল আমার ঘরের প্রত্যেকটি কৃষকের ঘরে এখনো আছে। বাংলাদেশের গ্রামগঞ্জে যান, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, আপনার রাস্তায় খেটে খাওয়া মানুষ, তার বাড়িতে অন্তত পুরান একটা কোরআন শরীফ, সাথে একটা রেহাল আছে, একটা তসবি আছে। এটাকে নিয়ে এসে এই যে ব্র্যান্ডিংটা করে দিলেন, এই যে একটা নিউ কনসেপ্ট জাতির প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকিয়ে দিলেন, এটাই তো একটা সভ্যতা, এটাই তো সংস্কৃতি, এটাই তো আপনার বিপ্লব, এটাকেই তো বলে আপনার কার্যক্রমের বিভিন্ন কলা কৌশল। আপনি কি বুঝতে পারেন না যে মহিব খানের একটি রেহাল এবং তসবি তসলিমা নাসরিনের হৃদয়ে কতটা আঘাত করেছে? যেই আঘাতের কারণে তসলিমা নাসরিন মহিব খানকে নিয়ে পোস্ট করতে বাধ্য হয়েছে। তার এই রেহাল এবং তসবির ছবি যেন ঢাকা শহরে র্যালি করা নাজায়েজ, তার এই রেহাল এবং তসবি যেন ঢাকা শহরে কেউ বৈশাখী উৎসবে আনন্দের সাথে, মিছিলের সাথে গ্রহণ করতে পারবে না, সেটা আজকে তাদের কষ্টের কারণ হয়েছে। এখান থেকেই প্রমাণ করে কত হাজার, কত লক্ষ রেহাল এবং তসবির আজকের মিছিলের প্রয়োজন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে মরে মরে দরকার, সেটা আজকের এখান থেকেই আপনি বুঝতে পারেন। তসলিমা নাসরিনদের পিছনে যদি আপনাকে আগুন ধরাতে হয়, তাহলে আপনাকে এই রেহাল এবং তসবি নয়, শুধু বাংলাদেশের প্রত্যেকটি ধর্মীয় সাংস্কৃতিক সেই জিনিসগুলোকে উদ্ভাবন করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আমরা গত 16 বছর বন্দী ছিলাম। আমাদের এই আনন্দ শোভাযাত্রার নামে মঙ্গল শোভাযাত্রা করে একটি জাত, একটি পাত, একটি গোষ্ঠীকে খুশি করা হতো, একটি বিদেশি সংস্কৃতিকে দেশে বারবার প্রতিষ্ঠিত করা হতো। আমি সরকারকে ধন্যবাদ জানাই, এবছর মন্দের ভালো অনেক কিছু করেছেন। মাছ দিয়ে তারা সেখানে মোটিভ তৈরি করেছেন, সুন্দর। সেখানে তাদের বাংলাদেশের সভ্যতা সংস্কৃতিকে দিয়ে মোটিভ তৈরি করেছেন, সুন্দর। তারা সেখানে মাথায় হাজি দিয়ে, তারপরে হাতে আপনার এই যে কাজের যে সরঞ্জাম, সেগুলো নিয়ে র্যালি করেছে, সুন্দর। কি সুন্দর! 26টির অধিক বিভিন্ন নৃগোষ্ঠী, ক্ষুদ্র গোষ্ঠীকে নিয়ে একত্রে র্যালি করেছে, সুন্দর। এই কাজগুলোকে প্রশংসা করতে হবে। এই কাজগুলো আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরই এত সুন্দরভাবে করা সম্ভব হয়েছে। বাংলাদেশের